শ্রীরামকৃষ্ণের মনোধ্যান। স্বামী চেতনানন্দ। পত্রিকার ৩০তম বর্ষ, তৃতীয় সংখ্যা। আমরা সাধারণত শ্রীরামকৃষ্ণের রূপের ও লীলার ধ্যান করি। খুব কম মানুষই তাঁর মনের ধ্যান করে। আমাদের মন অশুদ্ধ, সীমিত, কামনা বাসনায় ভরা। আর শ্রীরামকৃষ্ণের মন শুদ্ধ, সীমাহীন এবং কামনা বাসনাহীন। সুতরাং আমাদের পক্ষে ঠাকুরের মনের ধারণা করা অসম্ভব। আমরা যাকে ভালোবাসি তার বাইরের রূপটা দেখেই থেমে যাই না, তার ভিতরের গুণটাও দেখতে চাই, নতুবা তাকে সম্পূর্ণভাবে জানা হবে না। স্বামী শারদানন্দ লীলা প্রসঙ্গে ঠাকুরের মনের বিভিন্ন দিক বিশ্লেষণ করেছেন। সেগুলি ধ্যানের ও মননের বিষয়। ঠাকুরের দিব্য মনের গঠন, গতিবিধি আর কার্য দেখলে আমরা ধ্যানকালে আমাদের মনের দোষ ত্রুটি দেখে সেগুলি সংশোধনের সুযোগ পাব। ঠাকুর আমাদের অভয় দিয়ে বলছেন, ছাঁচ তৈয়ারি হয়েছে, তোরা সেই ছাঁচে নিজের নিজের মনকে ফেল ও গড়ে তুল। ঠাকুরের ছাঁচ কি? প্রথমত, বাসনাহীন মন। মানব মনের বাসনা অন্তহীন, একটার পর একটা আসে। কাম ছাড়লে কাঞ্চন আসে, আবার কাম কাঞ্চন গেলে নাম যশের বাসনা এলো। লোকৈষণা, পুত্রৈষণা ও বিত্তৈষণা। এই এষণা ত্রয় মানুষের মনকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। ঠাকুরের মন ছিল কামনা বাসনা মুক্ত। বাসনা জাল থেকে মুক্ত হবার জন্য ভক্তদের সতর্ক করতেন। ভগবানের শরণাপন্ন কি সহজে হওয়া জায়গা? মহামায়ার এমনি কাণ্ড হতে কি দেয়? যার তিন কুলে কেউ নেই, তাকে দিয়ে একটা বিড়াল পুষিয়ে সংসার করাবে। সেও বিড়ালের মাছ দুধ ঘুরে ঘুরে জোগাড় করবে আর বলবে, মাছ দুধ না হলে বিড়ালটা খায় না, কি করি? দ্বিতীয়ত, অটুট স্মৃতিযুক্ত মন। ঠাকুর শ্রুতিধর ছিলেন, একবার শুনলে তা ভুলতেন না। বালক গদাধর গ্রামে রামলীলা বা কৃষ্ণযাত্রা শুনে মনে রাখতেন। পরে মানিক রাজা রামবাগানে বন্ধুদের নিয়ে ওই যাত্রার বিভিন্ন চরিত্রের সংলাপ শিখিয়ে আনন্দ উপভোগের জন্য অভিনয় করতেন। কৃষকরা ওই যাত্রা দেখে মুগ্ধ হয়ে ভাবত, একবার মাত্র শুনে পালাটির প্রায় সমগ্র কথা আর গানগুলি ওরা এভাবে আয়ত্ত করল কি করে? আজকাল অনেক গায়ক হারমোনিয়ামের উপর গানের বই বা খাতা রেখে গান গায়। ঠাকুর ১৮২খানা গান গেয়েছেন মাত্র একবার শুনে। শ্রীমকে নিজের কথামৃত সংশোধন করে বলেছেন, ওইটি বলেছি উলোর বামন দাসকে। শ্যামপুকুরে ঠাকুর একজন ভক্তকে কে জানে মন কালী কেমন, সড় দর্শনে না পায় দর্শন গানটি ডাক্তার সরকারকে শোনাতে বললেন। ভক্তটি ভুল করে গাইছে, আমার প্রাণ বুঝেছে মন বোঝে না। শুনেই ঠাকুর বাধা দিয়ে বললেন, উহু, উল্টো পাল্টা হচ্ছে, আমার মন বুঝেছে প্রাণ বোঝে না, এই রকম হবে। তৃতীয়ত, দৃঢ় প্রতিজ্ঞ মন। ঠাকুর কথা দিলে তা পালন করতেন। যখন ১০ বছর বয়স, ধনী কামান্নির কাছে তিনি উপনয়নের সময় প্রথম ভিক্ষা নেবেন বলেছিলেন। তারপর দাদা রামকুমার আর সকলের ইচ্ছার বিরুদ্ধে, এমনকি সামাজিক প্রথা না মেনেও নিজের প্রতিজ্ঞা পালন করলেন। আবার তিনি বলেছিলেন, চালকলা বাঁধা বিদ্যে শিখতে চাই না। পরবর্তীকালে রামকুমার তাকে কলকাতায় এনে লেখাপড়া শেখানোর চেষ্টা করেন, কিন্তু কিছুতেই সেই ১৭ বছরের বালকের মন পরিবর্তন করতে পারলেন না। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন। এটি একটি ফ্রি চ্যানেল।